এইচএসসি আইসিটির সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকে সবাইকে ওয়েলকাম। আজকের এই মাস্টার ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি আর এর কনভার্সন বা রূপান্তর নিয়ে একেবারে সবকিছু এমনভাবে শিখে ফেলব যেন এরপর থেকে কোনো প্রশ্নই আর কঠিন না লাগে। আচ্ছা, ক্লাস তো শুরু করবই, কিন্তু তার আগে একটা প্রশ্ন করা যাক। কখনো কি মাথায় এসেছে যে আমাদের এত মডার্ন কম্পিউটার, স্মার্টফোন, এই সব ডিভাইসগুলো সবকিছু বোঝার জন্য কেন শুধু দুটো ডিজিট মানে 0 এর 1 এটার উপরে নির্ভর করে? চলেন এই ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর দিয়েই আমাদের আজকের জার্নিটা শুরু করা যাক। তো আজকে আমরা কি কভার করছি তার একটা কুইক আউটলাইন দেখে নিই। প্রথমে আমরা জানব কেন শুধু 0 আর 1 ব্যবহার হয়। এরপর দেখব চারটের মেইন নাম্বার সিস্টেম। তারপর শিখব কনভার্সনের একদম কোর কিছু রুলস, সাথে থাকবে কিছু ইম্পর্ট্যান্ট টার্ম আর পরীক্ষার টিপস, আর একদম শেষে থাকবে আপনাদের জন্য একটা ছোট্ট কাজ। তো আর দেরি না করে শুরু করে ফেলি। তাহলে আমাদের প্রথম সেগমেন্ট, কেন শুধু 0 আর 1? চলেন একেবারে গোড়া থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ব্যাপারটা আসলে খুবই সিম্পল, কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখেন, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হোক সেটা কম্পিউটার বা ফোন, ও কিন্তু আসলে দুটো জিনিসই বোঝে, কারেন্ট আছে নাকি নেই। তো এই বিদ্যুতের উপস্থিতি মানে অন স্টেটকে ধরা হয় 1, আর বিদ্যুতের অনুপস্থিতি মানে অফ স্টেটকে ধরা হয় 0। আর ঠিক এই দুটো চিহ্ন দিয়ে তৈরি হয়েছে বাইনারি নাম্বার সিস্টেম, যেটা হলো কম্পিউটারের একদম কোর ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন প্রশ্ন আসে, এই যে আমরা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো নাম্বার লেখা বা প্রকাশ করার একটা নির্দিষ্ট সিস্টেম বা নিয়ম, যেখানে কিছু ফিক্সড সিম্বল বা চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আমরা কিন্তু ছোটবেলা থেকে 0 থেকে 9 এই 10টা চিহ্ন ব্যবহার করে আসছি, এটাও একটা সংখ্যা পদ্ধতি। এখন এই নাম্বার সিস্টেমকে কিন্তু মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো নন পজিশনাল, যেমন ধরেন রোমান সংখ্যা। ওখানে x লিখলে প্রত্যেকটা এর ভ্যালু কিন্তু 10, সে যেখানেই বসুক না কেন। আর একটা হলো পজিশনাল, যেটা আমরা রেগুলার লাইফে ব্যবহার করি। যেমন 123 সংখ্যাটা যদি দেখি, এখানে 3 এর মান 3, কিন্তু 2 এর মান কিন্তু 20, আর 1 এর মান 100। কেন? কারণ তাদের পজিশন বা অবস্থানটা আলাদা। আমাদের আজকের পুরো আলোচনা কিন্তু এই পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে। আচ্ছা, এই পজিশনাল সিস্টেম বুঝতে গেলে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস জানতে হবে, সেটা হলো বেজ বা ভিত্তি। এটা কি? কোনো একটা নাম্বার সিস্টেমে মোট যতগুলো মৌলিক ডিজিট বা চিহ্ন ব্যবহার করা হয়, সেটাই তার বেজ। যেমন ধরেন, আমরা যে ডেসিমেল বা দশমিক পদ্ধতি ব্যবহার করি, সেখানে 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা অঙ্ক আছে? 10টা। তাই এর বেজ হলো 10। এরপর আসি রেডিক্স পয়েন্টে। নামটা শুনে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা আসলে আর কিছুই না, আমরা যেটাকে দশমিক বিন্দু বা ডেসিমেল পয়েন্ট বলি সেটাই। এই পয়েন্টটা একটা নাম্বারের পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশকে জাস্ট আলাদা করে দেয়, আর কনভার্সন করার সময় এটার রোল কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো বেসিকগুলো তো ক্লিয়ার হলো। এবার চলেন আমাদের সিলেবাসের সেই 4টা মেইন পজিশনাল নাম্বার সিস্টেম দেখে নিই, যেগুলো আমাদের একদম জানতেই হবে। এই টেবিলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটু খেয়াল করলেই দেখবেন এখানে 4টা সিস্টেমকে পাশাপাশি কম্পেয়ার করা হয়েছে। বাইনারির বেজ 2, ডিজিট মাত্র দুটো, 0 আর 1। অক্টালের বেজ 8, ডিজিট 0 থেকে 7 পর্যন্ত। ডেসিমেলের বেজ 10, ডিজিট 0 থেকে 9, এটা তো আমরা জানি। আর লাস্টে আছে হেক্সাডেসিমাল, এটার বেজ 16। এখানে একটু টুইস্ট আছে, 0 থেকে 9 পর্যন্ত তো আছেই, এরপর 10 থেকে 15 বোঝানোর জন্য ব্যবহার করা হয় A, B, C, D, E আর F। এই টেবিলটা মাথায় ঢুকিয়ে নিতে পারলে দেখবেন অর্ধেক কাজ এখানেই শেষ। ওকে, এখন আমরা এই ক্লাসের সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্টে চলে এসেছি, কনভার্সন বা রূপান্তরের টেকনিক। এই নিয়মগুলো যদি একবার ধরতে পারা যায়, তাহলে যে কোনো কনভার্সন একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। আমাদের রুল নাম্বার 1, ডেসিমেল বা দশমিক থেকে অন্য যে কোনো বেজে কনভার্ট করা, সেটা বাইনারি হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমেল। আচ্ছা, একটা নাম্বারের তো দুটো পার্ট থাকতে পারে, পূর্ণসংখ্যার ভগ্নাংশ। পূর্ণসংখ্যার জন্য নিয়মটা হচ্ছে ধারাবাহিক ভাগ। ধরেন আমরা 25 ডেসিমেলকে বাইনারিতে নেব, তো আমাদের টার্গেট বেস কত? 2। আমরা 25কে 2 দিয়ে ভাগ করতেই থাকব যতক্ষণ না ভাগফল 0 হচ্ছে, আর প্রত্যেকবার যে রিমাইন্ডার বা ভাগশেষটা থাকবে সেটা পাশে নোট করে রাখব,
কাজ শেষ হলে ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই আমাদের বাইনারি নাম্বারটা পেয়ে যাব। আর যদি ভগ্নাংশ থাকে, নিয়মটা ঠিক তার উল্টো। এখানে করতে হবে ধারাবাহিক গুণ। মানে ভগ্নাংশটাকে আমরা টার্গেট বেস মানে 2 দিয়ে গুণ করতে থাকব। প্রত্যেকবার গুণ করার পর যে পূর্ণ সংখ্যাটা আসবে সেটাকে আমরা আলাদা করে রাখব, আর বাকি ভগ্নাংশটুকুকে নিয়ে আবার গুণ করব। কাজ শেষে ওই পূর্ণ সংখ্যাগুলোকে উপর থেকে নিচের দিকে সাজালেই ব্যাস উত্তর রেডি। বেশ, এবার আসি আমাদের রুল নাম্বার 2তে। এটা হলো রুল 1-এর ঠিক উল্টোটা, মানে অন্য যে কোনো বেস থেকে ডেসিমেলে কনভার্ট করা। এটার জন্য আমরা যে মেথডটা ব্যবহার করব তার নাম পজিশনাল ভ্যালু মেথড। এই মেথডটা কিন্তু বেশ মজার। এখানে প্রত্যেকটা ডিজিটকে তার নিজের বেজের পাওয়ার দিয়ে গুণ করতে হবে। কিভাবে? রেডিক্স পয়েন্টের ঠিক বাম পাশের ডিজিটের পাওয়ার হবে 0, তার বামেরটার 1, তারপর 2, এভাবে বাড়তে থাকবে। আর পয়েন্টের ডান দিকে পাওয়ার হবে -1, -2, এভাবে। এরপর সব গুণফলকে জাস্ট যোগ করে দিলেই আমরা আমাদের ডেসিমাল নাম্বারটা পেয়ে যাব। এখন একটা প্রশ্ন আসতে পারে, যদি ডেসিমাল ইনভলভডই না থাকে? ধরেন অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে বলা হলো, তখন কি হবে? এটার জন্যই আছে আমাদের থার্ড আর ফাইনাল রুল, যেটাকে আমরা মজা করে বলি ব্রিজ মেথড। ব্যাপারটা হলো, আমরা সরাসরি এক বেজ থেকে আরেক নন ডেসিমেল বেজে লাফ দেব না। আমরা মাঝখানের ডেসিমেলকে একটা ব্রিজ বা সেতুর মতো ব্যবহার করব। মানে প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে সেটাকে রুল 2 ব্যবহার করে ডেসিমেলে আনব। তারপর ওই ডেসিমেল নাম্বারটাকে রুল 1 ব্যবহার করে আমাদের টার্গেট বেজে নিয়ে যাব। এই 2টা স্টেপ ফলো করলে যে কোনো কনভার্সন হয়ে যাবে। তো কনভার্সনের নিয়মকানুন তো শেখা হলো। এবার চলেন কিছু ইম্পর্ট্যান্ট টার্ম আর পরীক্ষার জন্য জরুরি কিছু টিপস দেখে নিই, যেগুলো প্রায়ই আমাদের কাজে লাগবে। দুটো টার্মস আমাদের বারবার শুনতে হবে, একটা হলো এমএসবি আর একটা এলএসবি। এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, যেটা হলো একটা বাইনারি নাম্বারের একদম বাম দিকের বিট যেটার ভ্যালু সবচেয়ে বেশি। আর এলএসবি হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে একদম ডানের বিট যেটার ভ্যালু সবচেয়ে কম। মনে করে দেখেন, পূর্ণ সংখ্যাকে ভাগ করার পর আমরা ভাগশেষগুলো নিচ থেকে উপরে লিখছিলাম, ওটা আসলে এলএসবি থেকে এমএসবির দিকেই লেখা। আর পরীক্ষার জন্য একটা সুপার ইম্পর্ট্যান্ট টিপস, ভগ্নাংশকে যখন গুণ করতে থাকবেন তখন কোথায় থামবেন? দুটো সিচুয়েশনে থামতে হবে। 1, যদি ভগ্নাংশটা গুণ করতে করতে শূন্য হয়ে যায়, অথবা 2, যদি প্রশ্নে বলে দেয় যে দশমিকের পর 3 ঘর বা 4 ঘর পর্যন্ত বের করো, তাহলে ঠিক তত ঘর করেই থেমে যেতে হবে। এর বেশি করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে এসেছি। চলেন এতক্ষণ যা কিছু শিখলাম সেটাকে একবার কুইক রিভিশন দিয়ে দিই, আর তারপর আপনাদের জন্য একটা ছোট্ট প্র্যাকটিস প্রবলেম থাকবে। কনভার্সনের জন্য এই 3টা গোল্ডেন রুলস মাথায় রাখলে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। 1, ডেসিমেল থেকে অন্য বেজে যেতে হলে পূর্ণ সংখ্যাকে ভাগ আর ভগ্নাংশকে গুণ। 2, অন্য যে কোনো বেজ থেকে ডেসিমেলে আসতে হলে পাওয়ার দিয়ে গুণ করে যোগ। আর 3, এক নন ডেসিমেল থেকে আরেক নন ডেসিমেলে যেতে হলে ডেসিমেলকে ব্রিজ বানিয়ে ঘুরে আসা। কি একদম সহজ না? তো এবার প্র্যাকটিসের পালা। স্ক্রিনে যে সমস্যাটা দেখা যাচ্ছে, 105 যেটা ডেসিমেলে আছে, এটাকে বাইনারিতে কনভার্ট করলে কত হবে? সবাই চেষ্টা করুন, আর সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমি কিন্তু সবার কমেন্ট চেক করব। আর হ্যাঁ, আমাদের পরের মাস্টার ক্লাস হবে ডিজিটাল ডিভাইস টপিকের ওপর। সেটা মিস করতে না চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি।